না 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 আইএসএল একদমই আলাদা, ডুরান্ড আলাদা। আপনারা দেখুন, আমি একটা কথা বারবার বলছি, আইএসএলে কিন্তু প্রতিটা টিম 19-20। আজকে আপনারা যদি দেখেন এই যে পাঞ্জাব উড়িষ্যার খেলা, পাঞ্জাবকে কেউ যখন আইএসএল শুরু হচ্ছিল গুরুত্ব দিয়েছে? আমি পাঞ্জাব কিন্তু যথেষ্ট ভালো খেলছি, জামশেদপুর যথেষ্ট ভালো খেলছি। এখন কিন্তু প্রত্যেকটা টিম 19-20। আর আইএসএল একদম অন্য লিগ। এখানে মানে ভালো মন্দর কোনো ব্যাপার নয়। আজকে আমি আইএসএল যদি কালকে নর্থ ইস্টকে হারিয়ে দিই, তাহলে তো আমি আইএসএল চ্যাম্পিয়ন হতে পারলাম না। আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হবে, তাতে প্রত্যেকটা ম্যাচ জেতার চেষ্টা করতে হবে, হারলে চলবে না। আমরা একটা ম্যাচ খেলেছি, সেটাতে আমরা ড্র করেছি মুম্বাইয়ের মতো শক্তিধর টিমের সাথে। তো কাল নর্থ ইস্টের সঙ্গে আমাদের ছেলেরা তৈরি হচ্ছে, কোচ তৈরি হচ্ছে। ভালো খেলাটাও থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচটা জেতা দরকার। ভালো খেলা ইতিহাসে লেখা থাকে না, ইতিহাসে লেখা থেকে কে জিতলো কে হারলো, সেটা যেন মনমান করতে পারে সেই চেষ্টা করবে। ম্যাকলারেন কি আমরা দেখতে পারি ওই ম্যাচে? এখানে তো 18 এক্সট্রাতে তো অলরেডি এফসিতে ছিল, তো এই ম্যাচেও থাকবে, তো ফিট আছে। এবার কোচ যখন মনে করবে তাকে সঠিক সময়ে নামানোর, ঠিক সময়ে নামানো। কিন্তু আগের ম্যাচেও আমরা দেখেছি যুব ভারতীতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটার পর গো ব্যাক মলিনা বা সুভাশিসকে অ্যাটাক করা সোশ্যাল মিডিয়াতে সমর্থকরা খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ছে। সোহেল মান্নাকে আপনারা জানেন যে আপনি যখন জন্মেছেন কিনা জানি না, সোহেল মান্নাকে পুলিশের গাড়ি করে মাঠ ছাড়তে হয়েছিল, জুতো লাঠি ইট শুনেছি আমরা, চিরকাল পড়েছে, ভাঙচুর। এখন তো সেখানে কিছুই হয় না, সোশ্যাল মিডিয়ায় চারটে লেখা হয়। আগে যে ধরনের আগে উগ্রতা ছিল সমর্থকদের মধ্যে, এখন তো সমর্থকরা অনেক ভালো হয়ে গেছে। ওই দু চারটে খালি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে, খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো সেই জন্য ওগুলো মোহনবাগান ইস্টবেঙ্গলে এগুলো থাকবেই। হারলে তার বহিঃপ্রকাশ কোচেদের ওপর পড়ে, জিতলে আগে দেখুন, আগে অনেকে এটা নিয়ে আলোচনা করছে। আমি আর দুটো জিনিস বলছি, আপনি যদি বাংলার টিমগুলোকে বিচার করেন, তাহলে আমরা খেলেছি কি এখনো কলকাতা লিগ, যেখানে এই কোচেরা কেউই ছিল না, না ইস্টবেঙ্গলের ছিল, না আমাদের ছিল, না মোহামেডানের ছিল। তাহলে খেললাম কোনটা? ডুরান্ড কাপ। ডুরান্ড কাপে আমাদের রেজাল্ট কি হলো? আমরা রানার্স হয়েছি। আর বাকি দুটো ক্লাব কিন্তু অনেক তলা থেকে বেরিয়ে গেছে। এবার আইএসএলে আমরা প্রত্যেকেই একটা করে ম্যাচ খেলে আছি এখন অবধি। তার মধ্যে আমরা একটা ড্র করেছি, ওরা একটা করে হেরে গেছে। এএফসি যদি ধরেন, তাহলে এএফসিতে আমরা একটা ম্যাচ খেলেছি, সেটা ড্র করেছি, চ্যাম্পিয়ন্স লিগ খেলেছি। আর এএফসি কাপ খেলেছে কেউ, তারা কিন্তু নিচের তলায় হেরে গিয়ে আর উপরে উঠতে পারেনি, এখন নিচের তলায় আবার খেলে। তাহলে যদি অনেকে কোচের বিচার করছে, তাহলে যদি ইস্টবেঙ্গল কোচের বা অন্য কোচের বিচার হচ্ছে না, মোহনবাগান কোচের বিচার হচ্ছে। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে কিন্তু মোহনবাগান সফল অনেক অন্য টিমের থেকে। হ্যাঁ, সফলতা আপনারা যদি চ্যাম্পিয়ন হলাম না, তো ওরা তো তার ধারে কাছে পৌঁছতে পারে। সেই জন্যে এত তাড়াতাড়ি কোনো কিছুই হয় না। আর টিম যদি এখনই পিকে উঠে যায়, তাহলে এটা যারা ফুটবল বোঝে, পিকে কি সারা বছর থাকবে? যে লাস্ট কামিং 7 মাস ধরে পিকেই থাকবে, এটা টিম হতে পারে না। ধীরে ধীরে পিকে ওঠে, ধীরে ধীরে কোচ নতুন টিম তৈরি করছে, কোচ ঠিক হবে, আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে, ঠিক হবে। মনে হয় আগে এদের না, গত বছর আপনার যদি মনে আছে কিনা জানি না, গত বছর ভবানীপুর সারা টুর্নামেন্টটা খেলে চ্যাম্পিয়নের জায়গায় যখন গেল, তখন দেখা গেল যে লাস্ট কটা ম্যাচ খেলে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে দেওয়া হলো। কিন্তু ওটা ভবানীপুর কিন্তু পুরো লিগটাই চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল। এবছর ডায়মন্ড হারবার যথেষ্ট ভালো খেলছে। তো যেটা বোঝা যাচ্ছে, আইএফএ চায় না কোনো ছোট ক্লাব চ্যাম্পিয়ন হোক। ছোট ক্লাব মানে আমি ছোট ক্লাব কাউকে বলবো না, সবাই ভালো ক্লাব, বড় ক্লাব। কিন্তু এই ইস্টবেঙ্গল মোহামেডান বাদ দিয়ে মেনলি ইস্টবেঙ্গল, আমার মনে হয় অন্য টিমেদের এবার ভাববার বিষয় এসে গেছে যে লিগ খেলা উচিত কি উচিত না। কারণ এরা আগে থেকে ঠিক করে রাখে যে কাউকে না, এখন আমরা হচ্ছে মোহনবাগান হচ্ছে সবচেয়ে খারাপ ছেলে, তো সেই জন্য আমাদেরকে, আর আমরা কলকাতা লিগকে ডেভেলপমেন্ট লিগ হিসেবেই দেখি। কিন্তু ইস্টবেঙ্গল যে কোনোভাবেই চ্যাম্পিয়ন করার চেষ্টা করা, এবং আইএফএর পুরো মদত আছে। এটা এমন আবার যাই বলুক, আইএফএ ইস্টবেঙ্গলকেই চ্যাম্পিয়ন করবে। আপনারা দেখে নেবেন ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন হবে। তবে ডায়মন্ড হারবারের আই লিগ খেলছে,
এটা চিরকাল এসছে। এবার কিছুদিন আগে আপনার মনে আছে কিনা জানি না, এইবারের লিগে কি একটা খেলতে গেছিল ওরা, কোনো একটা ইংল্যান্ডে কোনো একটা Next Gen Cup। কি একটা খেলতে গেছিল, সেইটাতে তার জন্য কিন্তু তাদের লিগের খেলা পিছিয়ে দেওয়া হয়েছিল। তো হাইলি খেলছে একটা টিম, এবং তারা রাউন্ড রবিন লিগে মনে হয় ওরা মানে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে মনে হয় পরের রাউন্ডটায়। তো আমার বাংলার ক্লাব হিসেবে সাপোর্ট দেওয়া উচিত, এবং ডায়মন্ড হারবার 2 বছর তৈরি হয়ে ওরা যথেষ্ট প্রফেশনালি টিম তৈরি করছে। ওরা কিবু বিকুনার মতো কোচকে নিয়ে এসছে এবং একটা ধাপে ধাপে টিমটা তৈরি করার চেষ্টা করছে। সেখানে আইএফএ তাদের সাপোর্ট না দিয়ে, তাদের বক্তব্য না রেখে, যাই হয়ে যাক আইএফএর উচিত খেলা পিছিয়ে দেওয়া এবং আই লিগ হয়ে যাওয়ার পরেই ওদের খেলা দেওয়া। ইস্টবেঙ্গলের আবদার সবসময় মানতে হবে, আর কোনো ক্লাবের আবদার মানব না, এই মানসিকতা রাখলে কিন্তু আইএফএ দুষ্কর।